শুরুটা জাতীয় স্টেডিয়াম থেকে মিরপুরের হোম অফ গ্রাউন্ড। কোথাও কোনো ব্যাট কিংবা বলের আওয়াজ নেই, শুধু রয়েছে হাঁপিয়ে যাওয়া নিঃশ্বাস নেওয়ার গল্প। যেখানে প্রতিদিন ব্যাটার বোলারদের মিলন মেলা জমে উঠত ব্যাট বলের আওয়াজে, সেখানে যেন এখন শুধুই নিজেদের ফিটনেস নিয়ে কাজ করার মানসিকতা। এটাই যেন এতদিন দরকার ছিল। প্লেয়াররা শুধু ব্যাট বলের জালে না আটকে এতদিন এই ফিটনেসের জালে আটকানোটা ছিল সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ বাইরের দেশগুলোতে যেমন সবাই ফিট থেকে মাঠে নামতে পারে, সেখানে দেশের ক্রিকেটারদের ক্ষেত্রে দেখা যায় ভিন্ন চিত্র। তবে সেই চিত্র বদলাতে যেন নাথান কেলির মতো একজন কড়া শাসকের খুব বেশি প্রয়োজন ছিল। ক্রিকেটারদের ব্যাটিং কিংবা বোলিং এর পাশাপাশি ফিটনেস ট্রেনিং যেন অসাধ্য হয়ে ওঠে। বাইরের দেশে গেলেও অতিরিক্ত প্রেসারের কারণে করা হয় না ফিটনেস নিয়ে কাজ। তাই এই ফাঁকা সময়টা দারুণভাবেই কাজে লাগিয়েছে বাংলাদেশের স্ট্রেংথ ও ফিটনেস এই ট্রেনার। নাথান কেলির পছন্দের তালিকায় যেন নাহিদ রানারই নাম। কারণটা ভিন্ন। সবাই যখন খেলা না থাকলে নিজের মতো করে সময় কাটায়, ঠিক তখনই রানা তার ফিটনেস নিয়ে কাজ করে। তাই তো তার মতে রানা তার পরিশ্রমের সুফলও পাচ্ছে। তবে গেল কিছুদিন ক্রিকেটারদের শরীর নিয়ে এক প্রকার ছিনিমিনি খেলেছেন তিনি। ১৬০০ মিটার দৌড়, মিরপুরে শেষ দুদিন ফিটনেস সেশন, তা দেখে সন্তুষ্টির নিঃশ্বাস ফেলবেন না হয়তো কেলি। তবে ক্রিকেটারদের কাজ করার এমন উৎসাহ তাকে জুগিয়েছে কাজ করার অনুপ্রেরণা। গতকাল শামীমের অনুপস্থিতি আজ মাঠে পুষিয়ে দিয়েছেন তিনি। সবাই ট্রেনিং শেষ করলেও কেইলি যেন চাচ্ছিলেন শামীম তার কাজটা শেষ করুক। তাই গুরুর কথা মানতেই নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন শামীম হোসেন পাটোয়ারি। এই চেষ্টাই হয়তো তাকে তার ফলাফলের দিকে এগিয়ে নিয়ে যাবে। ক্রিকেটারদের নিজেদের ভুলগুলোও তাই ঝরিয়ে দিচ্ছেন নিজ হাতেই নাথান কেলি। তাই তো তার মতে সবাই সবার সেরাটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে, যা আপনার চোখের সামনেই। ক্রিকেটারদের মানসিকতায় এমন পরিবর্তনের জন্য একটা ধন্যবাদ পেতেই পারেন বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কাছে। তাহসিন আহমেদ, সি স্পোর্টস।